এক সময় ছিল যখন শুক্রবার মানেই ছিল সিনেমা হলের সামনে উপরে ভিড়। প্রসেনজিৎ, জিৎ বা দেবের সিনেমা মানেই ছিল ব্লকবাস্টার হিট। কিন্তু আজ সেই বাংলা সিনেমা কেন ডুবে যাচ্ছে? কেন দর্শকরা টলিউড ছেড়ে সাউথ বা বলিউডের দিকে ঢুকছে? আজ আমরা আলোচনা করব এমন 5টি কারণ নিয়ে যা বাংলায় সিনেমার মানকে ডুবিয়ে দিয়েছে। আগে একটা সিনেমা হিট হওয়ার পেছনে 50% অবদান থাকতো তার গানে। জিতের প্রথম ছবি সাথী রে সাথী রে গান আজও আমাদের মুখে মুখে ফেলছে, কিন্তু বর্তমান বাংলায় সিনেমা গানগুলি যেন প্রণয়হীন গান, দর্শক শুনেও অবহেলা করছে। সে হলে যেতেও ক্ষমতাও রাখছে না, মিউজিক যেন সস্তা হয়ে ফেলছে। আমরা যখন সিঙ্গাপুর বা আমেরিকায় বড় বড় বাজারে শুটিং দেখতাম তখন একটা আলাদা ফিল হতো, কিন্তু অবাক করার মতো বিষয় হলো গত 10 বছরে খরচ বাড়ার বদলে বাংলা সিনেমা বাজেট যেন আরও কমছে। 1.5-2 কোটি টাকার বাজেট আজকের দিনে বিশ্বস্ত মানের সিনেমা বানানো প্রায় অসম্ভব, যা প্রভাব পড়ছে ছবির মেকিংয়ে। টলিউডের একটা বড় রোগ ছিল সাউথের কপি করা। যখন থেকে মানুষ ইন্টারনেট অরিজিনাল সাউথ মুভি দেখতে শুরু করলো তখন থেকে কপি পেস্ট বাজারে বন্ধ হয়ে গেল। এখন আমাদের ডিরেক্টররা না পারছে ভালো অরিজিনাল গল্প দিতে, না পারছে আগের মতো বড় স্কেল রেকর্ড করতে। এরই মাঝামাঝি অবস্থান পড়ে সিনেমাগুলি গুরুত্ব হারাচ্ছে। আজকাল সিনেমা হলে থেকেও স্টুডিও পাড়ায় রাজনীতির চর্চা বেশি হয়। টলিউডের নামি দামি অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন রাজনীতির দলে জড়াচ্ছে, দর্শকদের মধ্যে এক ধরনের বিভাদ তৈরি করছে। মানুষ এখন সিনেমার গুণমান বিচার না করে অভিনেতাদের রাজনীতির পরিচয় দিয়ে সিনেমার বিচার করছে, যা ইন্ডাস্ট্রিয়ানের জন্য একটি বড় বিষ হয়ে দাঁড়াচ্ছে। দর্শক কিন্তু এখনও বাংলা সিনেমা দেখতে চান, যার প্রমাণ কেজিএফ বা পুষ্পা বাংলায় ডবলিংয়ের সফলতা। মানুষ চায় সে আগের মতনই ভালো করে গল্প বা মঞ্চে যাওয়ার মতো জুটি হোক। জিতের অ্যাকশন বা দেবের কোয়েলের সেই কেমিস্ট্রি মানুষের আজও মিস করছে, কিন্তু বর্তমানে সিনেমাগুলি সাধারণের মানুষের সেই আবেগ জুড়িয়ে ব্যর্থ হচ্ছে। যদি টলিউড আবারও ঘুরে দাঁড়াতে হয় তবে রাজনীতি ছেড়ে ভালো করে গল্প বা বাজেটের দিকে নজর দিতে হবে। আপনারা কি মনে করুন, সবই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতি ঢুকে কি ভালো কাজ করছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনি নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান।